বসে গেছি খেতে, বেগুন ভাজা, ঘি, ওরে বাবা রে আস্তে, বেগুন ভাজা, ভাত, ঘি, ডাল, পাবদা মাছ, আর আজকে শো স্টপার শুটকি মাছ। ওহো, কখন যে খাবো শুটকি মাছ। আমি, বৌদি আর এই যে রায়ান বসে গেছি। মা ছাতু মুড়ি খেয়েছে অনেক বেলায়, মা এখন খাবে না, মা পরে খাবে। আর ওরা তো সব কলেজ, দাদাভাই খাবার দিয়ে এসছে, বাপিন বেরিয়ে গেছে খেয়ে। খাওয়া হয়ে গেছে। শুটকি মাছটা দিয়ে যা খেলাম না, শুধু শুধু কতটা শুটকি মাছ খেয়ে নিলাম, দারুণ খেলাম শুটকি মাছটা। যাই হোক, যারা খায় না তাদের ভালো লাগবে না, কিন্তু যারা খায় তাদের শুটকি মাছ পর আর কিছু ভালো লাগবে না। উফ, মুখটা একবারে মনে হলো ছেড়ে গেল শুটকি মাছটা। এই যে আরেকজন উনো কার্ড নিয়ে চলে এসছে খেলবে বলে, এখন নাকি ও আর আমি খেলবো উনো। উফ, যাই হোক চলো, মার ওইদিকে খাওয়া হয়ে গেছে, বেশি বাজে না, 1:15 মতো বাজে। এখনই আমাদের লাঞ্চ কমপ্লিট আজকে। আর কালকে কত বেলায় খেতে বলেছিলাম। বৌদি খেয়ে চলে গেছে, কারণ বৌদি আবার যাবে পড়াতে। চলো, এই তো সাথে থাকো, পরে আসছি। এই ভদ্রলোক আর ভদ্রমহিলা পড়তে বসেছে, রাই পড়ছে আর ও ইয়ে করেছে। হ্যাঁ, তো যাই হোক, এরা এগুলো করছে, করুক, তারপর এরা উনো খেলবে। এখন রায়ন ওকে হেল্প করছে, করুক। কমলা লেবুটা খা, আমি একটু শুয়ে নিই, তারপর ওরা পড়াশোনা করে নিই, আমি একটু শুয়ে নিই। বাচ্চা বাড়ির সাথে আমি উনো খেলতে বসেছি। এই যে রাই, মা ওই ঘরে ঘুমোচ্ছে, ওই পাশে ঘুমোচ্ছে, এই যে রায়ন আর এই যে আমি। চলো খেলে নি। এই 5টা বাজে, এখন কলেজ থেকে ঢুকলো। এরা দুজন যা করছে না, ইরিটেট করে মারছে। যা বস ওখানে গিয়ে। এই হচ্ছে আরেকজন। ক্লাস করে কি বাড়িতে চলে যাবি নাকি? বাড়িতে চলে যাবি? এখান থেকে সকালবেলা কলেজ যাবি কালকে? যা, বাড়িতে এখন যাবি? কি পরীক্ষা দিলি? কিছু তো পড়াশোনা করলি না। জোরে বল, জোরে বল কথাটা। তুমি তো জানো না আমি কখন পড়াশোনাটা করি। ইউ নেভার নো না, যখন মার্কসগুলো দেখবে তখন তুমি বুঝতে পারবে। ফার্স্ট সেমিস্টারে যেন তোর মার্কসটাই বেশি থাকে। ওই দেখ, আমি ভালো মার্কস পাবো, ওরকম আমি এর থেকে বেশি পেতে হবে, ওর থেকে বেশি, অত তো আমি পারবো না। ভালো মার্কস পাবো, এইটুকুনি বললাম ব্যাস। ফার্স্ট সেমিস্টার আমার দেরি আছে, তার আগে আরো ছোট ছোট পরীক্ষা হবে। কতবার বললাম আমি ভাজি, মা ভাজলো না। মা বলে আজকে মাই নাকি রান্না করবে চিলি চিকেন। মা এই চিলি চিকেন ভাজছে, কতগুলো চিলি চিকেন ভাজাও হয়ে গেছে। না হয়নি, ভাজছে, এখনো ভাজছে, এখনো কিচ্ছু হয়নি। এই যে চিলি চিকেন ভাজছে মা, চিলি চিকেন ভেজে নিক। আর এরা দুজন এখন খেলছে মোবাইলে। বাজে ওই যে 5:25। মা চিলি চিকেন তো ভাজা হয়ে গেছে, চিলি চিকেনও বসিয়ে দিয়েছে। আজকে মা চিলি চিকেন রান্না করছে, চিকেনগুলোকে যতক্ষণ ধরে ভাজলো, এখন এই যে গ্রেভি তৈরি করছে। আর আমি এই যে এটা অর্ডার করলাম, দুধের প্যাকেট ছিল না, ব্লিঙ্কিটে মাম অর্ডার করে দিল, দুধের প্যাকেটগুলো দিয়ে গেল। বৌদি চিকেন এনেছে, আমি ম্যারিনেট করেছি, আর মা রান্না করলো। চলো, ঘড়ির কাঁটা বেড়েই যাচ্ছে, টাইম 6:05। অনেকক্ষণ পর, ক্যামেরাই বন্ধ কর, অনেকক্ষণ পর ক্যামেরার সামনে এলাম। গুড ইভিনিং সবাইকে। এতক্ষণ ধরে আমি ব্যাক ক্যামেরা করেই সব ভিডিও করছিলাম। কালকে চিকেন আনতে গিয়ে পাইনি, ভেবেছিলাম আজকে সকালে বৌদির সাথে আমি যাব, কিন্তু পেলাম না। তারপরে যাই হোক, বৌদি গিয়ে নিয়ে এসছে। মা বলে দিয়েছিল কতটা লাগবে, বৌদি গিয়ে নিয়ে এসছে চিকেন। তো বৌদি বলেছিল রান্না করবে, তো যাই হোক মাই করে নিয়েছে রান্না। মা করা হয়ে গেছে, বৌদি পড়াতে গেছে, কখন আসবে, এসে আবার পড়ানো আছে বৌদি, জন্য মাই রান্না করে নিয়েছে। এই হচ্ছে ব্যাপার, আর কি বলবো। এইভাবেই তো কাটাচ্ছি দিনটা, ল্যাদ খেয়ে খেয়ে। আজকে এই বাড়িতে থাকলে ম্যাক্সিমাম সময় তাই হয়। বুবু তো কলেজ থেকে এসে আবার ইয়েতেও চলে গেছে, জিমে। চলো, এতক্ষণ দুধ ছিল না, দুধ আনার বড্ড সমস্যা, তার জন্য দুধ চা খেতে পারছিলাম না। এখন দুধ আনা হয়েছে ব্লিঙ্কিট থেকে। আর আমার ফোনে ব্লিঙ্কিটটা নেই, মায়ের ফোন থেকে কি সমস্যা জানি না, ক্যাশ অন ডেলিভারি নিচ্ছেই না। একই জিনিস আমার মেয়ে অর্ডার করলো মেয়ের ফোন থেকে, মেয়ের ফোনে ব্লিঙ্কিট আছে, ক্যাশ অন ডেলিভারি নিল 20 টাকা মোটে হ্যান্ডলিং চার্জ নিল, মানে ক্যাশ অন ডেলিভারি সিওডি চার্জ আর কি, জানি না। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এখন একটু চা খাবো। শীতকালটা একটু চা খেতে সত্যি ইচ্ছা করে। এক একদিন খুব গ্যাস অম্বল হলেও ম্যাক্সিমাম দিনই ইচ্ছে করে শীতকালটায় খেতে। মাই করবে চা। অ্যাকচুয়ালি এই বাড়িতে আসলে মা খুব একটা কাজ করতে দেয় না, মাই করে।
তো ওই জন্যই মা করছে, তারপরে খাবো। যে চা ডান খাওয়া শুরু করে দিয়েছে এরা, চা বিস্কিট ভ্যারাইটি রকমের। বাপিন এসেছে, বাপিনের আবার এখন ব্যথা করছে। বাপিন এখন আগে এসে বিস্কিট আর জল খেয়ে এখন ব্যথার ওষুধ খাবে। আর এই যে আমাদের চা, আর দেখিয়ে দিচ্ছি চিলি চিকেনটা রান্না হয়ে গেছে অনেকক্ষণ আগেই। মায়ের চাটা এখানে আছে, এই দেখো চিলি চিকেনটা ভালো হয়েছে খেতে। আমি একটু টেস্ট করেছি, চিকেন খাইনি, একটু গ্রেভি টেস্ট করেছি, ভালো হয়েছে খেতে। চলো এবার চাটা খেয়ে নিই। আমি কুর্তি পরে রেডি হয়ে গেছি। সন্ধ্যের পর থেকে এত ফোন আসছিল কি ব্লগটা করতে পারিনি। আর ব্লগ করার মতো বা ব্লগে দেখানোর মতো কিছু করিও নি, বসেইছিলাম আর মায়ের সাথে কথা বলছিলাম। রায়ন তো পড়তে চলে গেছিলো ওপরে। তো এখন সোমও চলে এসছে, রুমালি রুটি নিয়ে। আর মা তো চিলি চিকেন করেইছে, সেটা চা খাওয়ার সময় দেখালামই। এখন বসে গেছি আমরা, মানে ওরা বসে গেছে, আমি বসবো ডিনার করতে। আর মাম রয়েছে ওপরে, মাম এখনো নামেনি। বাপিন এসে ব্যথা এখন ব্যথার ওষুধ কি এখন দিব্যি আছে। প্রত্যেক দিন এই এক গল্প। তুমি যেরকম কাতরাচ্ছিলে সেরকম তো আর কাতরাচ্ছ না, তুমি তো কাতরাচ্ছিলে ঢুকে। তো যাই হোক, চলো ওদের থেকে জানি কেমন হয়েছে ইয়ে চিলি চিকেনটা। এই যে রুমালি রুটি আর চিলি চিকেন খাচ্ছে। এই কেমন হয়েছে চিলি চিকেনটা? তোমাকে জিজ্ঞাসা করছি। রায়ান ভালো? আমার তো খাওয়া হয়ে গেছে, 2 পিস টেস্ট করা, দারুণ হয়েছে। ওই যে বাপিন এখন খাচ্ছে হচ্ছে সফট ব্যাগ। আর এদিকে বাজে 9টা, 9:30 থেকে 10:45টার মধ্যে আসবে রাজু, আমার সারথি। চলো আমি এবার ডিনারটা সেরে ফেলি। রায়ান খেয়েই ওপরে চলে গেছে। আর এই যে রাইও কোথায় গেছি দিয়ে না, এক্সিবিশনে না, ওর ড্রয়িং এক্সিবিশনে গেছিলো, দিয়ে মেডেল নিয়ে এসছে। আর এই যে খাচ্ছে রাই, আমাদের খাওয়া হয়ে গেছে। রাই খাচ্ছে, রায়ান ওপরে চলে গেছে, আমাদের খাওয়া হয়ে গেছে। 9:30 বাজে, এবার রাজুও চলে আসবে। এই যে রাই আর বাপিন ওই যে শুয়ে রয়েছে। বুবু আবার কবে? রাই 25 আবার আমাদের বাড়ি। সকাল সকাল চলে যাবি বাপিন, টাটা। আবার 25 তারিখ তাড়াতাড়ি চলে যাবে বলেছি তো, 25 তারিখ তাড়াতাড়ি চলে যাবে। এই যে বললাম সবার সামনে, তো ব্লগই রয়েছে, 25 তারিখ তাড়াতাড়ি চলে যাবে, দুপুরবেলা খাওয়া দাওয়া করবে। আর কি বলবো, রাত্রেবেলা যদি খেয়ে আসতে চাও আমি করে দেবো, তোমরা যদি খেয়ে আসতে পারো। ঠিক আছে মা, তাড়াতাড়ি চলে যাবে, 12টার মধ্যে বেরিয়ে যাবে। তুমি তো একটু সকাল সকালই চলে যাও। চল, এই যে কালকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরবেন। দরজাটা খোলো, রাজু দাঁড়িয়ে আছে। না, কালকে তাড়াতাড়ি বাড়ি ফিরবে, জামা কাপড়গুলো গোছাতে হবে। এই সমস্ত যে বিয়ে বাড়ির যেগুলো পড়েছে ওগুলো গুছিয়ে কালকে শনিবারে জামা কাপড় গোছাতে হবে। না চলো চলো, দরজা খোলো, চলো চলো। এবার বেরিয়ে যাচ্ছে, এবার আর দেরি করলে হবে না, এবার বেরিয়ে যাচ্ছে। এই যে টাটা তাহলে সবাই, মাম তাড়াতাড়ি চলে যাস কালকে। ঠিক আছে চলো। না না, আমি অফিস থেকে আসার আগেই চলে যাবে। আমি অফিস থেকে আসার পর যাবে না, দাঁড়াও আমি পরে আসছি একেবারে। রায়নের ব্যাগে চাবি আছে তো? ঠিক আছে পরে আসছি, দাঁড়াও। বাড়িতে পৌঁছে গেছি প্রায় 1 ঘন্টা। আর এদিকে এই যে রায়ন ঘুমিয়েও পড়েছে, বই খাতা গুছিয়ে সমস্ত কিছু করে রায়ন ঘুমিয়েও পড়েছে। কিন্তু আমরা অনেকক্ষণ মধুমিতার ঘরে বসেছিলাম, মধুমিতার সাথে গল্প করছিলাম, তার জন্য ওপরে আসতে একটু দেরি হয়ে গেছে। তারপরে এসে সমস্ত ব্যাগপত্র খালি করে জায়গাটা জায়গায় রাখা, যেগুলো কাচতে দেওয়া সেগুলো কাচতে দেওয়া, যা হয় 2-3 দিন না থাকলে। তাও রায়নের একটা স্যুট সেট আর আমার একটা শাড়ি, ওগুলো ঢোকানো হয়নি, ওগুলো কালকে ঢোকাবো। সমস্ত কিছু রোদে দিয়ে ভাজ টাজ করা আছে, ওই বাড়ি থেকেই করে এনেছি। ওগুলো শুধু গুছিয়ে জায়গাটা জায়গায় রাখতে হবে। আর মোটামুটি সব গুছিয়ে দিয়েছি। কালকে কাঁচা আছে, প্রচুর কাঁচা আছে, কালকে ওগুলো কাচতে হবে। এই হচ্ছে ব্যাপার, আর কি বলবো। কালকে সকাল সকাল ওঠা, রায়নের স্কুল, ও আবার কালকে সকালে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি যাবে, আমার তো অফিস, সব কিছু মিলিয়ে কালকে আবার টাইট শিডিউল সকালের দিকটা। বিকেলবেলা এসে একটু রান্না ভাবজি করে রাখবো, কারণ সোমবারের জন্য, এই তো শনি রবি থাকবো না। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। কারোর যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। ফেসবুক প্রোফাইল থেকে যারা আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে
ফলো করে দিও। ইউটিউব চ্যানেল থেকে যারা আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই আমার খাতে থেকো, আমার পাশে থেকো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে কালকে একটা নতুন দিনে, নতুন সকালে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।